إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. وقال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤولون عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. ডুংশ্রী নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পঞ্চম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের অদ্য অধিবেশনের সম্মানিত মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই দ্বীনি মাহফিলে যারা ওয়াজ শুনবেন, শুরু থেকে একটা বিষয় সবার অন্তরে রাখতে হবে, সেটা হইল নিয়ত। আমাদের সিলেট এলাকায় একটা প্রচলন হয়ে গেছে, ওয়াজ মাহফিল হইলে যদি ঢাকা থেকে আগত মেহমান হয় তাহলে আমরা মনোযোগ সহকারে শুনি, আর এলাকার বড় আল্লামা হইল ওনার ওয়াজ মনোযোগ সহকারে শুনি না। এই যে একটা বিষয় আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে, বিষয়টা কিন্তু অত্যন্ত খারাপ। কোন হুজুর ঢাকা থেকে আসলেন আর কোন হুজুর সিলেট থেকে আসলেন আর কোন হুজুর নিজ এলাকার, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হইল এখানে দ্বীনি নসিহত হচ্ছে, দ্বীনি মাহফিল হচ্ছে। এর জন্য এখন থেকে শুরু করে নিয়ে মাহফিলের শেষ পর্যন্ত যারা যারা বয়ান শুনবেন সবাই নিয়ত রাখতে হবে যে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমলের নিয়তে বয়ান শুনব, এই নিয়ত রাখতে হবে। আর যদি নিয়ত তাকে ঢাকাইয়া মেহমান আসলে বয়ান শুনব, সিলেটের মেহমান অথবা এলাকার মেহমানের বয়ান শুনব না, এইরকম নিয়ত থাকলে এই বয়ান শোনার দ্বারা সওয়াব হবে না। 2 নম্বর বিষয় হইল এই যে ডুংশ্রী ইসলামিয়া নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটি এই এলাকার কাছে আমানত স্বরূপ। এলাকার যারা মুরব্বিয়ানে আযম আছেন, যুবক ভাই আছেন, পর্দার আড়ালের মা বোনেরা আছেন, সবাই সেই আমানতের হেফাজত করতে হবে। এক একটা প্রতিষ্ঠান, এক একটা মাদ্রাসা, এক একটা এলাকার জন্য দুর্গ হিসাবে। কিভাবে দুর্গ হিসাবে? এই স্বাভাবিক দেখতে লাগে ছোট্ট একটা মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসাগুলোর উসিলায়
এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের উসিলায় আজও এই দুনিয়া টিকে আছে। দুনিয়া থেকে যখন এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান উঠে যাবে, ধ্বংস হয়ে যাবে, তখন আর আলেম পয়দা হবে না। যখন আলেম পয়দা হবে না, তখন সমাজের মধ্যে মূর্খতা ছড়িয়ে পড়বে। সমাজের মধ্যে যখন মূর্খতা ছড়িয়ে পড়বে, তখন আস্তে আস্তে সমাজের মধ্যে আল্লাহওয়ালা বলনেওয়ালা লোক থাকবে না। সমাজের মধ্যে, জমিনের মধ্যে যখন আল্লাহওয়ালা বলনেওয়ালা লোক থাকবে না, তখন কিয়ামত হয়ে যাবে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে গেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। আর সঠিকভাবে সহিহ শুদ্ধভাবে আল্লাহওয়ালা, আল্লাহ বলনেওয়ালা লোক পয়দা হয় এই সমস্ত দ্বীনির প্রতিষ্ঠান থেকে। এর জন্য এই প্রতিষ্ঠানগুলো আমাদের সবার কাছে আমানত স্বরূপ। 2 নম্বর বিষয় হইল, এই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে যেই রকম ফায়দা দিচ্ছে, জাহান্নামের পথ থেকে আমাদেরকে বাঁচাচ্ছে, এইটা হইল সবচেয়ে বড় ফায়দা, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় মায়া, সবচেয়ে বড় ফায়দা। কিভাবে সবচেয়ে বড় দয়া, ফায়দা, মায়া? আর একটু সামনে গেলে আপনারা বুঝতে পারবেন। আজকে এখানে বড় বড় আলেমরা আসবেন, বয়ান করবেন, মুরব্বীরা আসবেন। এর জন্য এলাকার যারা আছেন, মা বোন যারা আছেন, সারাটা বৎসরই তো কাম কাজ করেন, কমপক্ষে আজকে কাম কাজ থেকে ফারিগ হয়ে সবার বয়ান শোনার চেষ্টা করবেন। এলাকার যুবক ভাই যারা আছেন মাহফিলে আসবেন, মুরব্বীরা যারা আছেন মাহফিলে আসবেন, দ্বীনি কাজে শরীক হবেন। এই সমস্ত মাহফিল আমাদের নাজাতের উসিলা। এই সমস্ত মাহফিল রহমত সকিনা নাজিল হয়। এই সমস্ত মাহফিল দ্বারা এলাকা থেকে গুনাহের কাজ দূর হয়। আমাদের সামনে যে মাদ্রাসা আছে, ডুংশ্রী নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এলাকার সবাই জানেন যে এই মাদ্রাসায় পড়ে কেহ বড় চাকরিয়ান হয় না। এই সমস্ত কওমি মাদ্রাসায় পড়ে কোনো ব্যারিস্টার হয় না, বড় কোনো আইনজীবী হয় না, বড় কোনো বিজ্ঞানী হয় না। সবাই জানি এই সমস্ত মাদ্রাসায় পড়ে একজন মানুষ যখন তার বাচ্চাকে এই মাদ্রাসায় পড়ায়, তখন সে কোরআন শিখে, হাদিস শিখে, আলেম হয়, হাফেজ হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, দ্বীনের খাদেম হয়। এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য উদ্দেশ্য ওইটাই, দ্বীনের খাদেম হওয়া, খাদেম হওয়ার পর দ্বীনের খেদমত করা। এই যে প্রতিষ্ঠান আছে, আজকে আমাদের সামনে হয়তো একটা বিল্ডিং, ছোট্ট বিল্ডিং দেখা যাচ্ছে, কিন্তু এই বিল্ডিংয়ের দাম কেমন তা আমাদের এখন বুঝে আসবে না। মারা যাওয়ার পর যখন হিসাব নিকাশ হবে, তখন সেই ভয়াবহ পরিস্থিতিতে বুঝে আসবে। আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাহরীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদার আল্লাহর গোলামেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
সাথে সাথে তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জাহান্নামের কথা না বলে আগুনের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কথা বলে এটাই বোঝাইছেন দুনিয়ার মানুষের সামনে আগুন আছে, দুনিয়ার মানুষের সামনে আগুন। এই আগুন দেখলে মানুষেরা সহজেই বুঝতে পারবে দুনিয়ার আগুনের মধ্যে যদি কাহারও পরিবার পরিজন গিয়ে পড়ে, উদাহরণস্বরূপ কাহার বাচ্চা যদি গিয়া আগুনের মধ্যে পড়ে যায়, যেই মাত্র সে দেখবে যে তার বাচ্চা আগুনের মধ্যে পড়ে গেছে, দেখার পর সাথে সাথে লাফ দিয়ে গিয়ে তার বাচ্চাকে উদ্ধার করবে। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের মধ্যে নারুন শব্দ উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার আল্লাহর গোলামেরা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে শুধু নামাজ পড়লে কাজ হবে না, নিজে নামাজ পড়ার সাথে সাথে তোমার অধীনে যারা আছে, তুমি যদি পরিবারের মুরব্বী হও, তুমি যদি পরিবারের অভিভাবক হও, তুমি তোমার অধীনে যারা আছে তাদেরকে নামাজের হুকুম দিতে হবে, তাদেরকে শরীয়ত সম্মত অনুযায়ী চালাতে হবে। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর সাথে সাথে তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করো। নিজের পরিবার পরিজন বলতে তোমার অধীনে যারা আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই অভিভাবক, তোমার অধীনে যারা আছে, তোমার অধীনে যারা আছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তোমাকে জিজ্ঞাসা করবেন। নিজে ইবাদত করছো, নিজে নামাজ পড়ছো, নিজে কোরআন তেলাওয়াত করছো, নিজে মসজিদে গেছো, আর তোমার ঘরের মানুষ নামাজ পড়ে নাই। তোমার ঘরের মধ্যে সিনেমা ছিল, তোমার ঘরের মধ্যে গুনাহের কাজ ছিল, সেই গুনাহের কাজে তুমি কোনো বাধা দেও নাই, গুনাহের কাজ থেকে বিরত রাখার কোনো চেষ্টা করো নাই। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি ঘরের অভিভাবক হও, অভিভাবক মা হতে পারে, অভিভাবক বাবাও হতে পারে, অথবা ভাইও হতে পারে, যেই হোক না কেন যদি অভিভাবক হয়, সেই অভিভাবককে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন। এর জন্যই নিজে ইবাদত বন্দেগী করেছেন ঠিক আছে, করতেছেন ঠিক আছে, পাশাপাশি নিজের পরিবার পরিজনদেরকেও ইবাদতের হুকুম দিতে হবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। একটা পরিবারের মধ্যে যারা সদস্য থাকেন, উল্লেখযোগ্য সদস্য হইল ছেলে মেয়ে। একটা পরিবারের মধ্যে মা বাবা থাকলে, যদি ভাই বোনও থাকে, আরো যদি আত্মীয় স্বজন থাকে, কিন্তু সবাই বেশি মায়া করে ছেলেকে মেয়েকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে আরো খাস করিয়া বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ।
তোমাদের পরিবার পরিজনের মধ্যে তোমাদের সন্তান সন্ততি আছে, তারা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবেন, তাদের দ্বারা তোমাদেরকে পরীক্ষা নিবেন। তুমি ইবাদত বন্দেগী করছো, আর তুমি ইবাদত বন্দেগী করিয়া তাদেরকে যদি ইবাদত বন্দেগীর হুকুম না দাও, শরীয়ত অনুযায়ী না চালাও, বুঝতে হবে তুমি সেই পরীক্ষার মধ্যে ফেল করবা। আর যদি নিজে শরীয়ত অনুযায়ী চলার সাথে সাথে পরিবার পরিজনদেরকে চালাও, তাহলে বুঝতে হবে তুমি সেই পরীক্ষার মধ্যে পাশ করবা। এর জন্যই ভাই, এই ডুমশ্রী নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এলাকাবাসীর জন্য রহমত স্বরূপ। কিভাবে রহমত স্বরূপ? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অভিভাবকের উপর তার সন্তানদের জন্য দ্বীনি শিক্ষা দেওয়াকে ফরজ করে দিয়েছেন। আপনি যদি মা হন, আপনি যদি বাবা হন, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা যতটুকু পরিমাণ প্রয়োজন, ততটুকু পরিমাণ দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা তাকে মা বাবার উপর ফরজ। সেই ফরজ দায়িত্ব আদায় হয় এই ডুমশ্রী নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাদের দ্বারা। এই সমস্ত মাদ্রাসার মধ্যে আপনি যদি আপনার বাচ্চাদেরকে পাঠান, আপনার উপর যে ফরজ দায়িত্ব আছে, আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়া দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব মা বাবার উপর ফরজ। কোন মা বাবা যদি নিজে ইবাদত বন্দেগী করিয়া আর সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় না করে, শিক্ষিত না করে, প্রয়োজন মাফিক দ্বীনি শিক্ষা না দেয়, উদাহরণস্বরূপ মক্তবেও পড়াইল না, মাদ্রাসার মধ্যে কমপক্ষে নুরানি পর্যন্ত পড়াইল না, অথবা অন্য কোনো উপায়ে তার সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করল না, ওই মা বাবা নিজে ইবাদত বন্দেগী করিয়া জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে সওয়াল করবেন, তুমি তো ইবাদত বন্দেগী করেছো, সাথে সাথে তুমি তোমার সন্তানদেরকে কেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো নাই? এই সওয়ালের জবাব যখন দিতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামী সন্তানদেরকে উপস্থিত করাইবেন। যেহেতু সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই, এর জন্যই তো সন্তানরা জাহান্নামী। ওই জাহান্নামী সন্তানদেরকে আল্লাহ তাআলা হাজির করাইয়া ফেরেশতাদেরকে বলবেন, এই জাহান্নামী সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাও। আর মা বাবাকেও হাজির করবে, বলবেন, এই তোমার কলঙ্কি মা বাবা। ছেলে মেয়ে সন্তানদেরকে বলবেন, এই কলঙ্কি মা বাবা, কলঙ্কি মা বাবা। সন্তানরা তখন যখন জাহান্নামে যাবে, আল্লাহর কাছে দরখাস্ত করবে, গো আল্লাহ, আমাদের কলঙ্কি মা বাবা, যারা আমাদেরকে দ্বীনের শিক্ষা দেয় নাই, স্কুলে পড়াইছে, কলেজে পড়াইছে, ভার্সিটিতে পড়াইছে, বড় শিক্ষাবিদ বানাইছে, বড় আইনজীবী বানাইছে, বড় বিজ্ঞানী বানাইছে, বড় ডাক্তার বানাইছে, কিন্তু আমাদেরকে দ্বীনি শিক্ষার জন্য একটুও চেষ্টা করে নাই। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, সেই কলঙ্কি মা বাবার বুকের উপর পাড়াই পাড়াই জাহান্নামে যাইতে চাই। যেই সমস্ত মা বাবারা তাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে না, তাদের সন্তানেরা হাসরের ময়দানে তাদের বুক পাড়াইয়া পাড়াইয়া জাহান্নামের দিকে যাবে। এজন্য যারা মা বাবা আছেন, আজকের কথাগুলো স্মরণ রাখবেন। হয়তোবা অনেকেই কাজ কর্মের মধ্যে আছেন, একটু স্মরণ করে শুনলে একটু ফায়দা হবে। আপনি যদি মা বাবা হন, তাহলে সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। কমপক্ষে নুরানি তৃতীয় শ্রেণী পর্যন্ত এই ডুমশ্রী নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মধ্যে যদি পড়ান,
তাহলে ফায়দা কি হবে? প্রথম কথা হইল, ফরজ একটা বিধান, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, সেই বিধান আদায় হয়ে যাবে। ফরজ একটা দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে যাবেন। আর কি ফায়দা হবে? সন্তান যখন মাদ্রাসার মধ্যে গিয়া আলিফ পড়বে, বা পড়বে, তা পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, সন্তান যখন মাদ্রাসার মধ্যে আসিয়া সূরাতুল ফাতিহা পড়বে, সূরাতুল বাকারা পড়বে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ পড়বে, কোরআনের হাফিজ হইবে, সন্তান লেখাপড়া করিয়া যত সওয়াব কামাইবে, সমস্ত সওয়াব মা বাবার আমল নামার মধ্যে অটোমেটিকলি চলিয়ে যাইবে। এর জন্যই সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। সাধারণত লক্ষ্য করলে বোঝা যায়, কলেজ ভার্সিটিতে পড়াইতে চাইলেও সমস্যা নেই, পড়াইতে পারেন, কিন্তু আগে দ্বীনি শিক্ষা দিতে হবে, এটা ফরজ। এই ফরজ দায়িত্ব আদায় না করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নিতে যত বড় আবেদ হন না কেন, নিজে যদি বড় আল্লামাও হয়ে যান, তারপরও বাঁচার উপায় নাই। আর কমপক্ষে নুরানি তৃতীয় পর্যন্ত যদি পড়ান, কেউ যদি সরকারি কোনো চাকরি নিতে চায়, তাহলে তার স্কুলের তৃতীয় শ্রেণীর সার্টিফিকেটের প্রয়োজন হয় না। কেউ যদি কোনো সরকারি কোনো বিষয়ে কোনো কাজের মধ্যে গিয়ে জড়িত হইতে চায়, তাহলে স্কুলের তৃতীয় শ্রেণীর সার্টিফিকেটের প্রয়োজন হয় না। কিন্তু নুরানিতে পড়াইয়া, নুরানি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াইয়া যদি বাচ্চাদেরকে স্কুলে দিতে পারেন, তাহলে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর সার্টিফিকেট পেয়ে যাবে। এর জন্যই এলাকার মা বোন যারা আছেন, অভিভাবক যারা আছেন, হয়তোবা অনেকেই কাজকর্মে আছেন, দিনের বেলায় কাজ করতেছেন, কিন্তু একটা বিশেষ অনুরোধ করব, আপনারা আপনাদের বাচ্চাদেরকে কমপক্ষে নুরানি তৃতীয় শ্রেণীর পর্যন্ত পড়াইবেন। আর যদি আলেম বানান শোনায় সুহাগা, আর যদি হাফেজ বানান শোনায় সুহাগা। একজন হাফিজ 10টা জান্নাতের টিকিট পাবে। কয়টা টিকিট পাবে? তুমি হাফিজ হইলে কয়টা টিকিট পাইবা? আর আলেম হইলে বিনা হিসাবে টিকিট পাবে। সেখানে তো কোনো টাকা পয়সার লেনদেন নাই। দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সা লাগে বাবা, টাকা ছাড়া এখানে আসা যাবে না, সিলেট যাওয়া যাবে না। আর হাসরের মাঠে সেখানে শুধু নেকির হিসাব, টাকার কোনো হিসাব নাই সেখানে। এখন যদি আমাদের এলাকায়, আপনাদের ডুংসি এলাকায় যদি একজন লোক আসে লন্ডন থেকে, আইসা বলে যে লন্ডনের সরকার তাকে 10টা টিকিট দিছে, কোনো টাকা পয়সা কোনো কিছু ছাড়া, কোনো টিকিটও লাগবে না, ভিসাও লাগবে না, কোনো কিছু ছাড়া 10টা টিকিট দিছে, যেভাবে চায় সেভাবেই বিনা টাকা পয়সায় 10 জন মানুষ সে লন্ডনে নিতে পারবে। তখন এই লোককে সবাই মারহাবা দিবে, তাকে অনেকেই কদর করবে, অনেকেই বলবে আমাকে নেও। এটা হইল দুনিয়ার হিসাব, একটু চিন্তা করলে বোঝা যায়। আর সেই জাহানে একজন হাফিজে কোরআন, আল্লাহ তাআলা তার হাতে 10টা টিকিট দিবেন। যাদের জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে, বিচার কার্য দ্বারা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, ফেরেশতারা খাতার মধ্যে লিখে দিছে অমুক জাহান্নামী, তমুক জাহান্নামী। এইরকম জাহান্নামের সাব্যস্ত হওয়া 10 জন লোককে একজন হাফিজে কোরআন জান্নাতে নিয়ে যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আলেম বানান, আরো শোনায় সুহাগা। আমরা অনেক সময় আমাদের ভাষায় বলি যে হাফিজ হইল মানে সে শুধু কোরআন মুখস্থ করলো, সে তো অন্ধের মতো। যদি আলেম হয় তখন সে ঠিক আছে, ডবল চশমা লাগাইছে যেমন, অর্থাৎ আলেম হাফিজ হয়েছে, হাফিজ হওয়ার পর যদি আলেম হয় তখন সে তাফসীর বুঝবে, কোরআন তরজমা বলবে, মাসআলা মাসাইল জানবে। ওগুলা করলে তো শোনায় সুহাগা। আল্লাহ তাআলা নূরের মিম্বর, আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইবেন, এমন মর্যাদা দিবেন হাফেজদের মাতা পিতাকে। তখন বড় একজন আল্লামা, বড় একজন আলেম, বড় একজন দ্বীনের দায়ী, তার মা বাবারও এমন সম্মান মর্যাদা থাকবে না। আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মা বাবাকে যে সম্মান দিবেন,
বিশাল মজমা, ধরেন এখানে 8 থেকে 10 লক্ষ লোক আছে। 8 থেকে 10 লক্ষ লোকের মধ্যে যদি শুধু আপনাকে আর আপনার স্ত্রীকে দেশের প্রেসিডেন্ট সাহেব মাথার মধ্যে সোনার মুকুট পরাইয়া দেয়, তখন কেমন লাগবে? আর সেইটা হইল হাসরের মাঠের হিসাব। আল্লাহ তাআলা সবার সামনে হাফেজে কোরআনের মাকে বাবাকে নূরের মুকুট পরাইয়া দিবে। আর যারা হাফেজ হইছে তাদের মর্যাদা কেমন এখন চিন্তা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া فإنك فإن منزلك عند آخر آية تقرأها। হাফেজ কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পড়তে থাকো আর উঠতে থাকো। হাফেজ কোরআন এক আয়াত পড়বে আর জান্নাতের এক তলায় উঠবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, 1 নম্বর তালার মধ্যে উঠে যাবে। আর রহমানির রহিম 2 নম্বর তালার মধ্যে উঠে যাবে। মালিক ইয়াউমিদ্দিন 3 নম্বর তালা। সূরাতুল ফাতিহা শেষ, হাফেজ কোরআন 7 নম্বর তালায় উঠিয়ে যাইবে। আর আল্লাহ বলবেন, দুনিয়ার মধ্যে এইরকম আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দরভাবে তেলাওয়াত করেছিলাম। হাফেজ কোরআন ধীরে ধীরে তেলাওয়াত করো আর উঠতে থাকো, উঠতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, যেই পর্যন্ত সূরা নাসের মধ্যে গিয়ে পৌঁছবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এইটা হইল তোমার শেষ ঠিকানা। মতান্তরে 6666 মতান্তরে 6666 আয়াত তেলাওয়াত করার পর হাফেজে কোরআন যখন শেষে সূরা নাসে পৌঁছবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাফেজে কোরআন এইটা হইল তোমার ঠিকানা 6666 তালা। সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে ফায়দা। আর যদি শিক্ষিত না করেন তাহলে আপনার জন্য প্রথম ক্ষতি হইল জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। 2 নম্বর ক্ষতি হইল নিজে চেষ্টাও করলেন না, শিক্ষা দ্বীনি শিক্ষাটাও দিলেন না, দুনিয়া থেকে আপনি চলে গেছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার সন্তান দুনিয়াতে তাকিয়া যত আকাম কুকাম করবে, ছেলে মেয়ে যত গুনাহের কাজ করবে, তাদের গুনাহের একটা অংশ অটোমেটিকলি আপনার কবরে পৌঁছিবে। কত ভয়ঙ্কর বিষয়! আমরা যদি চিন্তা করি যে কত ভয়ঙ্কর বিষয়, যেই সন্তানের জন্য নিজে না খাইয়া, নিজে না পড়িয়া, দিন রাত পরিশ্রম করিয়া, নিজের এলাকা ছেড়ে, পরিবার পরিজন স্ত্রী ছেড়ে বিদেশে গিয়া পায়ের মাথার ঘাম পায়ে ফালাইয়া এত কষ্ট করে উপার্জন করলেন, আর যখন যদি সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করেন, কবরে যাওয়ার পর সেই সন্তানই আপনাকে গুনাহ পৌঁছাইতে থাকবে। সে দুনিয়াতে থাকা অবস্থায় গুনার কাজ করবে আর আপনার খবরের মধ্যে অটোমেটিকলি গিয়ে গুনাহ পৌঁছবে। আচ্ছা, খবরের মধ্যে যদি গুনাহ জমা হইতে থাকে তাহলে কি সেখানে আপনার কি আরাম পাবেন না আযাব হবে? বলেন, আযাব হবে। এখন চিন্তা করুন আপনি, আমরা যে এত পরিশ্রম করি, সন্তান বিদেশে থাকে, ছেলে বিদেশে থাকলে, মেয়ে লন্ডনে থাকলে, আমেরিকাতে থাকলে জিজ্ঞাসা করি, হ্যাঁ তুমি কি খানা খাইছো, তুমি কি আজকে ঘুমাইছো? তার একটা কষ্ট হইলে নিজে পেরেশান হয়ে যায়। ঠিক আছে, পেরেশান হইতে পারেন দুনিয়ার বেলায়, কিন্তু একটা বার আমরা মা বাবা যারা আছি জিজ্ঞাসা করি না? আমার ছেলে যে লন্ডনে থাকে, বাবা তুমি যে লন্ডনে আসো, টাকা পয়সা তো উজুই করতেছো, আমাদেরকে দিতেছো, তুমি কি বাবা নামাজ পড়ো? এটা আমরা বলি না।
সৌদি আরব থাকলে বলি না, তুমি যে আমাদের হাত থেকে চলে গেছো, আমাদের কাছ থেকে দূরে চলে গেছো, তুমি কি নামাজ পড়ো? তুমি কি শরীয়ত সম্মত চলো? তুমি কি দ্বীনি বিষয়াদি মেনে চলো? তুমি কি হালাল কামাই করো? এটা আমরা বলি না। আমাদের সবচেয়ে সমস্যা হইল টাকা যখন সামনে আসে, টাকা দেখে সব ভুলে যায়। সন্তান বিদেশে আছে, হালাল কামাই নাকি হারাম কামাই, সে নামাজ পড়তেছে কিনা ওগুলা খেয়াল করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে থাকা অবস্থায় 2 রাকাত নামাজ পড়ছেন, সওয়াব পাইবেন। দুনিয়াতে থাকা অবস্থায় 5-10 টাকা সওয়াব করছেন, সওয়াব পাবেন। সদকা করছেন, সওয়াব পাবেন। যত সব নেক আমল করেন না কেন সওয়াব পাবেন। কিন্তু যখন আপনি কবরে চলে যাবেন, আপনার সওয়াবের আমলনামার দরজাটা বন্ধ হয়ে যাবে। তবে 3টা বিষয় আছে। 3টা কাজ যদি কেউ করিয়ে দিতে পারে, তাহলে সে কবরে তাকিয়া তাকিয়া সওয়াব পাইবে। 3টা কাজ কি? মিন সাদাকাতিন জারিয়া, দুনিয়াতে থাকা অবস্থায় মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইছে, অথবা দ্বীনের কোনো কাজ করিয়া গেছে, দ্বীনের কল্যাণমূলক মানুষের সেবামূলক কোনো কাজ করিয়া গেছে। ওই ব্যক্তি যখন কবরের মধ্যে চলিয়া যাবে, কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সব পৌঁছাইতে থাকবে। মসজিদ বানাইতে গিয়া টাকা দিয়া শরীক হয়েছিল, মাদ্রাসা বানাইতে গিয়া টাকা দিয়া শরীক হয়েছিল, মসজিদ মাদ্রাসার মধ্যে দান খয়রাত করেছিল, মাদ্রাসার একটা ছাত্রকে খানা খাওয়াইয়া আলেম বানাইছিল, মাদ্রাসার একটা ছাত্রকে খানা খাওয়াইয়া হাফেজ বানাইছিল। এই সমস্ত কাজ করলে কবরের মধ্যে যাওয়ার পর সদকায়ে জারিয়া হিসাবে পেতে সওয়াব পেতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা আল্লাহর কোন বান্দা বান্দি আলেম হইছে, হাফেজ হইছে, মুফতি হইছে, মুহাদ্দিস হইছে, ওই আল্লাহর বান্দা কবরে যাওয়ার পর তার ছাত্ররা, তার ছাত্রীরা দুনিয়াতে তাকিয়া যত সব নেক আমল করবে, দুনিয়াতে তাকিয়া ছাত্র ছাত্রীরা আরো যত ছাত্র বানাইবে, আরো যত ছাত্র পড়াইবে, সবার সওয়াবের একটা অংশ অটোমেটিকলি তার আমলনামার মধ্যে চলে যাবে। সে দুনিয়া থেকে চলে গেছে, সে আলেম ছিল, তার ছাত্র আছে, ছাত্ররা যত নেক আমল করবে, যত নেক কাজ করবে, তার ছাত্ররা যত নেক আমল করবে, যত নেক কাজ করবে, তার ছাত্ররা কিয়ামত পর্যন্ত আগত ছাত্র ছাত্রীরা যত নেক আমল করবে, ওই আল্লাহর বান্দা কবরের মধ্যে তাকিয়া প্রত্যেকের নেক কাজ থেকে একটা অংশ অটোমেটিকলি পাইয়া যাইবে। আওয়ালাদিন সালিহিন, আল্লাহ রাসূল বলেন 3 নম্বর বিষয় হইল, মানুষ তখন দুনিয়া থেকে চলে যায়, সমস্ত নেক আমল বন্ধ হইয়া যায়, একমাত্র 3টা নেক আমলের দরওয়াজা খোলা থাকে। 1 নম্বরে হইল দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো সদকায়ে জারিয়া করিয়া যায়। 2 নম্বরে হইল যদি ইলমে দ্বীন শিক্ষা করিয়া ছাত্র বানাইয়া যায়। ইলমে দ্বীন দ্বারা যদি দুনিয়ার মধ্যে কোনো ফায়দা পৌঁছাইয়া যায়, মানুষদেরকে শিক্ষা দিয়া যায়। 3 নম্বর হইল একটা সন্তানকে যদি নেক সন্তান বানাইয়া যায়। নেক সন্তান বানাইছে, সন্তানকে আলেম বানাইছে, সন্তানকে হাফেজ বানাইছে, সন্তানকে দ্বীনের দাঈ বানাইছে। সন্তানকে যদি নেক সন্তান বানাইয়া যায়, আর ওই নেক সন্তান যদি যত নেক আমল করবে, সন্তানের দোয়া করুক আর না করুক, মা বাবার কবরে পৌঁছাক আর না পৌঁছাক, অটোমেটিকলি মা বাবার আমলনামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিকলি সন্তানের নেক কাজ থেকে সওয়াব পৌঁছাইতে থাকবে। একটা সন্তানকে আলেম বানাইছেন, হাফেজ বানাইছেন, কতটুকু ফায়দা উপকার এখন বুঝবেন না, পরে বুঝবেন। আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব তখনই বুঝবো। তারপরে অনুমানের জন্য একটা কথা বলি, আপনাদের মসজিদের যে ইমাম সাহেব হুজুর আছেন,
উনি দেখবেন যখন দোয়া করে সব সময় নিজের মা বাবার জন্য দোয়া করে। আচ্ছা, অনেক সময় অনিচ্ছায় তো দোয়া করা লাগে। আপনি দাওয়াত দিচ্ছেন ইমাম সাহেবকে, ইমাম সাহেব আপনার বাড়িতে দাওয়াত খেতে গেছেন, তখন উনি যে মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়ার মধ্যে তো উনার মা বাবাও শামিল। প্রত্যেকদিন ইমাম সাহেব ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য অগণিত দোয়া করতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাবারে মাফ করে দিন। অসংখ্য অগণিত দোয়া করতেছে। কি বোঝেন? ব্যারিস্টার বানাইছেন, বড় বিজ্ঞানী বানাইছেন, বড় চাকরিজীবী বানাইছেন, দোয়া করবে? দোয়া করলে যদি দোয়াও করে রব্বির হামহুমা বলে না, বলতে পারে না, জানে না, তো কয় রব্বির হামহুমা। রব্বির হামহুমা কইলে তো সওয়াবের পরিবর্তে আর গুনাহ হবে। এই দোয়া তো শুদ্ধই হইল না। আর যদি কখনো ভুলে চায়, কি করে? আমাদের সমাজে একটা প্রচলন আছে, এই যারা চাকরিজীবী অনেকেই, সবাই নাই, অনেকেই এরকম করে দেয়। হঠাৎ করে বাড়িতে আসছে, আয়েশা কি করে বার্ষিকী, বাবার মৃত্যু বার্ষিকী করে, ওই তো বস শেষ, আর কোনো খোঁজ নাই। কিন্তু একটা সন্তানকে আপনি আলেম বানাইছেন, হাফেজ বানাইছেন, মসজিদের ইমাম সাহেব হয়েছে, মাদ্রাসার শিক্ষক হয়েছে, সে যদি আপনার নাম ধরে দোয়া নাও করে, অটোমেটিকলি আপনার আমলনামার মধ্যে পৌঁছতেই থাকবে, আর আপনি তো কবর জগতে সুখে শান্তিতে থাকবেন। এর জন্যই ভাই, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, মক্তবে পাঠিয়ে দেওয়া, কমপক্ষে নুরানি ৩য় শ্রেণী পর্যন্ত পড়ানো। না হয় কিন্তু ফরজ দায়িত্ব এত সহজে আদায় হবে না। হ্যাঁ, ফরজ দায়িত্ব আদায়ের আরো বিভিন্ন পথ আছে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আরো বিভিন্ন পথ আছে। সহজ পথ হইল নুরানি ৩য় শ্রেণী পর্যন্ত পড়ান, এরপরে স্কুলে দেন। সে কোরআন নিয়ে স্কুলে যাবে, কোরআন নিয়ে কলেজে যাবে, কোরআন নিয়ে ভার্সিটিতে যাবে, কোরআন নিয়ে চাকরিতে যাবে, কোরআন নিয়ে সেনাবাহিনীতে যাবে, কোরআন নিয়ে সে রাষ্ট্রের মধ্যে যাবে। আর আপনার সন্তান যখন কোরআন নিয়ে রাষ্ট্রের মধ্যে যাবে, কোরআন নিয়ে যেখানেই যাবে না কেন, তার দ্বারা কখনো আলেম বিদ্বেষী কথা বাহির হবে না, তার দ্বারা কখনো দিন বিরুদ্ধের কথা বাহির হবে না, রসুলের বিরুদ্ধে কথা বাহির হবে না, কোরআনের বিরুদ্ধে কথা বাহির হবে না। আর যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করিয়া, আমাদের তো প্রচলন হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠি 7টার সময় কি মক্তব, কি পড়া, মুখ ধোয়ার আগেই, শহরে এটা বেশি দেখা যায়। আমরা যে কি, আরে সকালে ঘুম থেকে উঠি, খাওয়া দাওয়া করুক আর না করুক, দৌড়িয়া সাথে সাথে স্কুলে, বাচ্চাকে স্কুলের দিকে দৌড়িতে হয়। দ্বীনের কোনো খেয়াল নাই। দ্বীনের প্রতি লক্ষ্য করলেন না, সে তো নাস্তিক হবেই, সে তো দ্বীনের বিরুদ্ধে কথা বলবেই, সে তো আলেমের বিরুদ্ধে কথা বলবেই, সে তো মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেই। মূল দুস্থ মা বাবার আমরা ছোটবেলা থাকতে শিক্ষা দেই না। এর জন্যই আমাদের দায়িত্ব হইল, যারা মা বাবা আছেন সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। আমি ছোট্ট একটা ঘটনা শোনাই। ভারতের দিল্লিতে কুতুব মিনার আছে। এই কুতুব মিনার সারা বিশ্বের মধ্যে ইট দ্বারা নির্মিত সবচেয়ে বড় উঁচু মিনার। ইট দ্বারা নির্মিত বিশ্বের মধ্যে উঁচু মিনার হইল দিল্লির কুতুব মিনার। এই কুতুব মিনারের নাম যে কুতুব মিনার করা হয়েছে, এটাও একটা কারণ আছে। এর মধ্যে দুইটা মতামত আছে, তবে গ্রহণযোগ্য মতামত হইল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তখনকার যুগসেরা বিশিষ্ট বুজুর্গ ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনার নামে কুতুব মিনারকে নামকরণ করা হয়েছে। এই যুগশ্রেষ্ঠ বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ, উনি এত বড় আল্লাহওয়ালা, এত বড় মানুষ, এত বড় ফকিহ হইলেন কিভাবে? একটা ঘটনা শুনলে যারা মা বাবা আছি আমাদের বুঝে আসবে, আর এখান থেকে আমাদের শিক্ষার অনেক কিছু আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। ওনার মাও বড় আল্লাহওয়ালা ছিলেন। ওনার মা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে পেটের মধ্যে লইয়া প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করতেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন জন্ম নিল, মক্তবে যাওয়ার বয়সে যখন উপনীত হইল,
মা তার বাচ্চাকে নিয়ে মসজিদে মক্তবের মধ্যে ইমাম সাহেবের কাছে গেছেন। যাওয়ার পর বলতেছেন, ইমাম সাহেব, ছোট্ট বাচ্চা তাকে মক্তবের মধ্যে দিয়াম কোরআন শিখাইয়া দিয়েন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি উস্তাদের সামনে বসছেন। উস্তাদ খায়দা বাহির করে বলতেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আলিফ পড়ো, বা পড়ো, তা পড়ো, সা পড়ো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, উস্তাদ, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টা হরফ আমার মুখস্থ আছে। সবে মাত্র নতুন বাচ্চা, ভালোভাবে কথা বলতে পারে না। এই বাচ্চাকে উস্তাদ বলতেছে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়ো। বাচ্চা বলতেছে আমি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়তে পারি। উস্তাদ বলতেছেন, ঠিক আছে, মনে হয় তুমি কায়দা পারো, কোরআন বাহির করো, সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সূরাতুল ফাতিহা বাহির করলো। উস্তাদ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, আর রহমানির রহিম। উস্তাদ বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। তিনি বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। উস্তাদ মনে মনে ভাবলেন, মনে হয় মায়ের কাছ থেকে সূরা ফাতিহা শিখে গেছে, মুখস্থ করে নিয়েছে। তাহলে এক কাজ করি, তাকে আলিফ লাম মিম থেকে শুরু করাই। উস্তাদ যখন আলিফ লাম মিম বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি বললেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, উস্তাদ, আমার তো এগুলা মুখস্থ আছে। উস্তাদ শোনার পর বললেন, হে কুতুবউদ্দিন বখতিয়ার, তাহলে এক কাজ করো, তোমার কতটুকু মুখস্থ আছে তুমি তেলাওয়াত শুরু করো, আর আমি উস্তাদ ধরি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোট্ট বাচ্চা, ভালোভাবে কথাও বলতে পারে না। আর উস্তাদের সামনে বসিয়া বসিয়া উস্তাদ কোরআন মেলাইয়া ধরতেছে, সে পড়তেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলিফ লাম মিম পড়তেছে। 1 নম্বর পারা শেষ করেছে। সাইয়াকুলু সুফাহা 2 নম্বর থেকে আরম্ভ করছে। 2 নম্বর পারা শেষ করেছে। তিলকা রুসুল আরম্ভ করেছে। 3 নম্বর পারা শেষ করেছে। 4 নম্বর পারা শেষ করেছে। 5 নম্বর পারা শেষ করেছে। 6 নম্বর পারা শেষ করেছে। উস্তাদ অবাক হয়ে যায়। ছোট্ট একটা বালক, ছোট্ট একটা বাচ্চা, ভালোভাবেও কথা বলতে পারে না। ছোট্ট বাচ্চা এত কোরআন তেলাওয়াত মুখস্থ পারলো কিভাবে? একেবারে শুদ্ধভাবে, কোনো ভুল নাই, নিখুঁতভাবে, নির্ভুলভাবে পড়তেছে আর উস্তাদ শুনতেছে। যেই পর্যন্ত উস্তাদ তেলাওয়াত করতেছে আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে করতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন 18 নম্বর পারা শেষ করলেন, উস্তাদকে বললেন, উস্তাদ, 18 নম্বর পারা পর্যন্ত আমার মুখস্থ আছে, আর মুখস্থ নাই উস্তাদজি। এরপর থেকে আপনি আমাকে শিখাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মাকে কুতুবউদ্দিনের উস্তাদ ডাকছে। ডাইকে বলতেছে, আপনি কি আমার সাথে তামাশা করতেছেন? সন্তানকে পাঠাইয়া দিছেন, সন্তান আসছে ভালো কথা, পড়তেছে ভালো কথা, আপনি আমাকে বললেন না কেন আপনার সন্তানের যে 18 পারা মুখস্থ? কুতুবউদ্দিনের মা অবাক হইয়া বলে, উস্তাদ, আপনি কি কথা বলেন? আমি তো বুঝি নাই। আমার ছেলে আবার 18 পারা কিভাবে মুখস্থ করবে? এটা তো আমি জানি না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা বলতেছেন, জানি না উস্তাদ, সত্যি জানি না। উস্তাদ বলতেছেন, হে কুতুবউদ্দিনের মা, তোমার জিন্দেগিতে কোনো ঘটনা আছে কি না? সে এত বড় আল্লাহওয়ালা 18 পারা পর্যন্ত মুখস্থ করিয়ে ফেলেছে, এখনো ভালোভাবে কথা বলতে পারে নাই। তার জীবনের কোনো বিশেষ কাহিনী থাকলে বলুন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা বলতেছেন, উস্তাদ, তাহলে শুনুন, আমার মনে হয় এর পিছনে একটা কারণ আছে। কারণ কি? আমার কুতুবউদ্দিন যখন আমার পেটের মধ্যে ছিল, প্রত্যেক দিন আমি 1 নম্বর পারা থেকে শুরু করিয়া 18 নম্বর পারা পর্যন্ত তেলাওয়াত করতাম।
আর এই তিলাওয়াতের আসরে আল্লাহ রব্বুল আলামিন আমার কুতুবউদ্দিন বখতিয়ারকে 18 পারার হাফিজ বানাইয়া দিছে। চিন্তা করুন, মা পেটে থাকা অবস্থায় আমাদের মায়েরা বাচ্চাকে পেটে রেখেও গুনার কাজ করে, কিভাবে বুঝে আসে না? বাচ্চাকে পেটে রেখেও গান শুনেন, কিভাবে বুঝে আসে না? এর জন্যই তো সন্তান নাফরমান হয়, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। কেন? তার পেটে নিয়ে যে আপনি আকাম কুকাম করছেন, আপনি মা। এর জন্য মায়েরা বাচ্চাকে পেটে রাখা অবস্থায় নেক আমল যত করবে, বাচ্চার উপর নেক আমলের তাসির তত বেশি পড়বে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেমন হয়েছিলেন? শুধু কি 18 পারা মুখস্থ করেছিলেন নাকি উনি কত বড় বুজুর্গ হয়েছিলেন? সংক্ষেপে ঘটনা শুনলে বুঝতে পারবেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি যখন মারা যাবেন, সন্তানদেরকে ডাক দিয়া ওসিয়ত করলেন, সন্তানেরা শোনো, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি মারা যাওয়ার পর আমার জানাজার সামনে লইয়া একটা ঘোষণা দিবা। এখন বলার প্রয়োজন নাই, তখন বলবা। কি ঘোষণা দিবা? আমি 4টা শর্ত দিতেছি। এই 4টা শর্তওয়ালা কোনো লোক যদি পাওয়া যায়, তাহলে তখন আমার জানাজা হবে, না হয় আমাকে বিনা জানাজায় দাফন দিবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হইয়া গেল। মাঠের মধ্যে জানাজার জন্য উপস্থিত করা হইল। লোকে লোকারণ্য, দেশের বড় বুজুর্গ মারা গেছেন, দেশের বড় আল্লাহওয়ালা মারা গেছেন। জানাজাকে পড়াইবেন, কেউ সাহস করতে পারতেছেন না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির এক সন্তান দাঁড়াইয়া একটা ঘোষণা দিল, হে লোক সকল, মনোযোগ দিয়ে শুনেন। আমার বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখন আমাদেরকে একটা ওসিয়ত করিয়া গেছেন। ওসিয়তটা আপনাদেরকে শোনাই। বাবা ওসিয়ত করিয়া গেছেন, 4টা শর্ত পাওয়া গেলে, এই 4টা শর্তের গুণে গুণান্বিত ব্যক্তি যদি মজলিসে উপস্থিত থাকে, তাহলে সে যেন বাবার জানাজা পড়াইয়া দাফন দেয়। 4টা শর্ত কি? 1 নম্বর শর্ত হইল এমন লোক যার জীবনে কখনো আসরের সুন্নত ছুটে নাই। 2 নম্বর শর্ত হইল এমন লোক যে কখনো পরনারী দেখিয়া গুনাহের পরিকল্পনা করে নাই। 3 নম্বর হইল এমন লোক যার কখনো জীবনে তাকবীরে উলা ছুটে নাই। 4 নম্বর হইল এমন লোক যার কখনো তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। হে লোক সকলেরা, হে মুসলমানেরা, বাবার ওসিয়ত পুরা করার কি কেউ আছো? লোকে লোকারণ্য ময়দান কেউ সাহস করে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়ানোর সাহস কাহারও নাই। লোকে লোকারণ্য। এক পর্যায়ে সবাই জানাজা সারা দাফন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমত অবস্থায় হাউ মাউ করে খান দিয়ে উঠিয়া তখনকার বাদশাহ সুলতান আলতামাশ তখনকার বাদশাহ ছিল, সে উঠিয়ে বলতেছে, উস্তাদ, আমাকে আর গোপন রাখার সুযোগ দিলেন না, আপনি তো দুনিয়া ছেড়ে চলে গেলেন। হে সুলতান শামসুদ্দিন আলতামাশ, আপনি তো দুনিয়া ছেড়ে চলে গেলেন, সাথে সাথে আমাকেও প্রকাশ করিয়া দিয়ে গেলেন। তখন সবার সামনে তখনকার সুলতান শামসুদ্দিন আলতামাশ হাত তুলিয়া বললেন, জানাজা আমি পড়াইব, সেই 4টা গুণ আমার মধ্যে বিদ্যমান আছে। সুলতান শামসুদ্দিন আলতামাশ দেশের বাদশাহ ছিলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির শাগরিদ ছিলেন, ছাত্র ছিলেন। এখন আপনি অনুমান করতে পারেন ছাত্র কেমন ছিল। 1 তো দেশের বাদশাহ, 2 তো তার আমল কেমন ছিল। জিন্দগিতে কখনো আসরের সুন্নত ছুটে নাই, জিন্দগিতে কখনো তাকবীর ওয়ালা ছুটে নাই,
জিন্দগিতে কখনো পর নারীর দিকে তাকাইয়া গুনাহের পরিকল্পনা করে নাই, জিন্দগিতে কখনো তাহাজ্জুদ ছুটে নাই, এমন লোক তখন দেশের বাদশা ছিল। কিন্তু এই বাদশা সুলতান শামসুদ্দিন আল তামাশ এত বড় লোক ছিল, এত বড় লোক হইল কিভাবে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তাকে শিক্ষা দিয়ে গড়ে তুলেছিল। এখন চিন্তা করুন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও কেমন বড় লোক, আল্লাহওয়ালা ছিলেন। এত বড় আল্লাহওয়ালা হওয়ার পিছনে মূল কারণ কি? আপনারা তো আগেই শুনেছেন, মূল কারণ হইল মা তার সন্তানকে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জীবনীতে পাওয়া যায়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা অনেক সময় খানা লুকাইয়া রাখিয়া আর বলতেন, কুতুবউদ্দিন তুমি আমার কাছে খানা চাইও না। কুতুবউদ্দিন মার কাছে খানা চাইতো, মা আমার খিদা লাগছে খানা দাও। মা বলতেন, আমার কাছে খানা চাইবা না, খানা চাও আল্লাহর কাছে। এইভাবে মা তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আল্লাহ তাআলার রাস্তায় শিক্ষিত করেছিল। একজন মায়ের অবদান কেমন, এর জন্য একটা প্রবাদ আছে, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। তবে এখানের মধ্যে আমি আরেকটা কথা বলতে যাই, শিক্ষিত মা নয়, আমাকে একটা সুশিক্ষিত মা দাও, সুশিক্ষিত জাতি উপহার দিব। শিক্ষা দ্বারা, শুধু শিক্ষা দ্বারা কামিয়াবি হওয়া যায় না, শুধু শিক্ষা দ্বারা হয়তো দুনিয়া খাওয়া যায়, কিন্তু সুশিক্ষার প্রয়োজন। শিক্ষা হইল 3 প্রকার, শিক্ষা, সুশিক্ষা, কুশিক্ষা। শিক্ষা কারে কয়? যেই শিক্ষা দ্বারা আমরা দুনিয়া খাই, দুনিয়া কামাইয়ের জন্য চাকরিজীবী হই, দুনিয়া কামাইয়ের জন্য আইনজীবী হই, দুনিয়া কামাইয়ের জন্য বিজ্ঞানী হই, দুনিয়া কামাইয়ের জন্য ডাক্তার হই, দুনিয়া কামাইয়ের জন্য ইঞ্জিনিয়ার হই। এটা বৈধ আছে, এটা শিক্ষা, এটাকে কখনো সুশিক্ষা বলা যাবে না। আরেকটা হইল কুশিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে দুনিয়ার মধ্যেও ক্ষতি আর আখিরাতে তো কোনো অংশ নাই। সেই শিক্ষা কোন শিক্ষা? দেখবেন চোরেরা যখন চুরি করে তারাও কিন্তু একটা শিক্ষা নেয়, মানুষের পকেট থেকে কিভাবে মোবাইল বাহির করবে, বাসা থেকে কিভাবে চুরি করবে, ঘর থেকে কিভাবে চুরি করবে, এটারও কিন্তু একটা শিক্ষা আছে, তারা একটা শিক্ষা নেয়। এটারও তাদের শিক্ষা আছে, তারা কিন্তু একটা শিক্ষা নেই। এই শিক্ষা দ্বারা না দুনিয়ার মধ্যে কোনো ফায়দা আছে, না আখিরাতের মধ্যে কোনো অংশ আছে। আরেকটা হইল সুশিক্ষা, এই শিক্ষা, যে শিক্ষা দ্বারা দুনিয়ার মধ্যে কামিয়াবি, আখিরাতের মধ্যেও কামিয়াবি। সেই শিক্ষা কোন শিক্ষা? আপনি যদি আপনার সন্তানকে আলিম বানান, দুনিয়ার মধ্যেও সে কামিয়াবি। দুনিয়ার মধ্যে কামিয়াবি কিভাবে? আপনি বলতে পারেন, হুজুর এই কওমি মাদ্রাসায় পড়াইয়া তো 5,000, 10,000, 15,000 টাকা বেতন পায়, হাদিয়া পায়, এরা তো দেখি গরিবের মতো চলে। না ভাই না, আপনার যদি সেই বিশ্বাস থাকে তাহলে আপনি গলত ভুলের মধ্যে আছেন। একটা ঘটনা শোনাই। আরে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস ছিলেন ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। উনি মাজজুব তরিকার বুজুর্গ ছিলেন। মাজজুব তরিকা মানে কি? মাজজুব হইল উনি আল্লাহর কাছে যা চায়, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে কি? আল্লাহর কাছে যা চায় তা কবুল হইয়া যায়। আমাদের সিলেটের মধ্যে গহরপুরি ছিল রহমতুল্লাহি আলাইহি ছিলেন, বায়মপুরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন, শায়খেরেঙ্গা রহমতুল্লাহি আলাইহি ছিলেন, দরগার ইমাম সাহেব রহমতুল্লাহি আলাইহি ছিলেন, সহ অসংখ্য বুজুর্গানে দিন ছিলেন। আল্লাহর কাছে হাত তুলিয়ে চাইতেন আর আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করিয়া নিত। এইরকম বুজুর্গানে দিনদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। এই মুস্তাজাবুদ দাওয়াত, ইয়াকুব নানুতুবি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। উনি মাজজুব তরিকার বুজুর্গ ছিলেন। কাতিয়ার শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে যারা দেখছেন তারা বুঝতে পারবেন, আমি দেখি নাই, আমার সেই জিন্দেগিতে পাই নাই। কাতিয়ার শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি শুনেছি উনি নাকি দরগার মধ্যে আসতেন, আর যারা নামাজ পড়তো না, নামাজ না পড়িয়া ফজরের সময় মাঠে শুয়ে থাকতো, গোল্লা দিয়ে বাড়ি দিয়ে নামাজ পড়াইতেন। মাজজুব তরিকার বুজুর্গ ছিলেন। তো উনিও মাজজুব তরিকার বুজুর্গ ছিলেন। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের ক্লাসে একদিন এসে বলতেছেন, কবুল করাইছি, কবুল করাইছি, কবুল করাইছি। ছাত্ররা বলে, আরে হুজুর বলে শুধু কবুল করাইছি, কি কবুল করাইছি? এক ছাত্র গিয়ে বলল, হুজুর কি কবুল করাইছেন একটু বলেন তো। তিনি বললেন, 10 টাকা কবুল করাইছি। তখনকার সময় 10 টাকা দ্বারা 1 মাসের খরচ চলতো, একটা পরিবারের খরচ চলতো। বলেন 10 টাকা কবুল করাইছি। এই ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ তথা মাদারিসে কওমিয়া, কওমি মাদ্রাসার মধ্যে যারা পড়বে,
সবার রিজিকের ব্যবস্থা আল্লাহর কাছে চাইয়া নিছেন, বলেন সুবহানাল্লাহ। এর জন্য দেখবেন কওমি মাদ্রাসার মধ্যে পড়ে যারা আলেম হয়, যদিও দেখবেন টাকা পয়সা কম, কিন্তু কেউ কোনোদিন অভাবে খাইয়া না খাইয়া মরতেছে, অথবা অভাবে উপাস আছে, এইরকম পাবেন না। এর জন্য ভাই শেষ কথা হইল, এই চিন্তা না করে কমপক্ষে আলিম হাফেজ না বানাইলেও কমপক্ষে 3য় শ্রেণী পর্যন্ত পড়াইবেন, মক্তবে পড়াইবেন। এই মাদ্রাসা আমানত, আমরা আপনারা হেফাজত করবেন, মাদ্রাসার কদর করবেন। আর আজকের মাহফিলে আপনারা সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। যাহা শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।